নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান সিটিভিএনের অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। আমরা যখন সুস্থ জীবন এবং সুন্দর জীবন একসাথে দুটো পেতে চাই, অবশ্যই ডক্টর প্লাস। দেখুন, আমরা সময়ের সাথে তাল রেখে যেমন এগোচ্ছি, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেও পারি, বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারি, কিন্তু সঠিকভাবে সুস্থতার দিকে নিয়ে যেতে পারেন একজন দক্ষ চিকিৎসক। আজকে বিষয় যেটা থাকছে, অবশ্যই বিষয়ভিত্তিক আলোচনায় আমরা থাকবো, তবে তার আগে আপনাদেরকে বলি, দেখুন এই অনুষ্ঠানটি অবশ্যই মনে হচ্ছে যে এখন লাইভ দেখছেন, অনুষ্ঠানের শেষেও কিন্তু রেকর্ডেড থাকছে ইউটিউবে। কি করবেন, আপনার ফোন সেটে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ অপশানে লিখে ফেলবেন সিটিভিএন একেডি প্লাস, চ্যানেলের লোগোটি দেখবেন, পাশেই থাকছে বেল আইকনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এই লাইভ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই অনুষ্ঠান যতবার খুশি দেখতে পাবেন, অন্যদেরকে শেয়ারও করতে পারবেন। কারণ এই প্রত্যেকটি অনুষ্ঠান খুব মূল্যবান অনুষ্ঠান। যখন কোনো ডক্টর আসেন, বিশেষ করে এই ধরনের প্রোগ্রাম, তথ্যভিত্তিক বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে নিজেদের সুস্থতার জন্য, নিজেদেরকে, নিজেদের আপনজনদের ভালো রাখার জন্য। আজকে আমাদের বিষয় থাকছে ডিমেনশিয়া। এই বিষয় নিয়ে কথা বলবো, তবে আপনারা যারা ওপারে রয়েছেন, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, প্রশ্ন রাখতে পারেন সরাসরি কথা বলার নম্বরে, যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনে। ডিমেনশিয়া বিষয়টি অত সহজভাবে, হালকাভাবে নিলে চলে না। অনেক সময় মানুষ গুলিয়ে ফেলেন। ডিমেনশিয়াটা কি এবং ডিমেনশিয়া সম্পর্কে নানা বিষয় আমরা যার কাছে জানবো, এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর দেবাঞ্জন পালিত, MBBS MD জেনারেল মেডিসিন, DM নিউরো মেডিসিন। প্রথমেই স্বাগত জানাবো ডক্টরকে, অনেক স্বাগত আপনাকে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, ডিমেনশিয়া। মানুষের মনে প্রশ্ন আছে, কিছু কিছু কিন্তু মিথও আছে। সঠিক জিনিসটা আমরা জানবো আজ। ডিমেনশিয়া কি? হ্যাঁ, ডিমেনশিয়া মানে এটা একটা ডিমেনশিয়া একটা ব্রড টার্ম। এর আন্ডারে অনেকগুলো ডিজিজ পড়ে। তো এই ব্রড টার্মটা কোন রোগদের বলা হয়? ডিমেনশিয়া মানে এমন একটা রোগ যেটার কারণে মানুষের প্রোগ্রেসিভলি, আস্তে আস্তে ভোলার প্রবণতা শুরু হয়। সাধারণ জিনিস প্রথম সাধারণ জিনিস ভুলতে শুরু করে, তারপরে এমন কিছু ভুলতে আরম্ভ করে যেটা কি না ওই মানুষটার কাছে এক্সপেক্টেড নয়। আচ্ছা, ধরুন একটি ফর এক্সাম্পল বলছি, এটা 50 বছরের লোক, সে তো তার ধরুন একটা জব আছে, তার সিম্পল অফিস ওয়ার্ক করতে হয়। তিনি ধরুন ওই কাজটি 20 বছর ধরে করে আসছে। 20 বছর ধরে ওনাকে ধরুন একটা অ্যাকাউন্টসের কাজ করতে হয়। তাতে অ্যাকাউন্টসে কী করতে হয়, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন, যাই হোক সেইটা তাকে করতে হয়। তিনি ওই কাজটি 20 বছর ধরে করেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রেসিভলি আস্তে আস্তে ওই কাজটি উনি ক্রমাগত ভুল করে চলেছে। আচ্ছা, যেটা ভুল করার কথা নয়, এতদিনের অভ্যাস হয়ে গেছে, তাও ভুল করছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটি মানুষের কাজ এক্সপেক্টেড যে ওই ভুলটা করার কথা নয়, কিন্তু ক্রমশ সেই ভুলটা হয়ে চলেছে। আচ্ছা, তার ব্রেনের ওনার একটা সমস্যা হচ্ছে, যেই কারণে এই ভুলগুলো আসছে। তার ডিমেনশিয়া এমন একটা রোগ যেখানে ব্রেনের ফাংশনগুলো ক্রমাগত আস্তে আস্তে খারাপ হতে থাকে। প্রথম দিকে ভোলা দিয়ে শুরু হয়, তারপরে অন্যান্য অ্যাক্টিভিটিস, অন্যান্য বলতে আমাদের যদি ডেইলি লাইফটা আপনি ভাবেন, আমরা কিরমভাবে ব্রেনটাকে ইউটিলাইজ করি। প্রথমে তো মেমোরি, সব কিছু আমাদের মাথায় রাখতে হয়। আপনার আধ ঘন্টা পর কি করতে হবে একটা মনে একটা শিডিউল আছে, সেইটা আপনার মাথায় রয়েছে। মেমোরি লস, এটা হচ্ছে সবার আগে সিমটম দেখা যায়। আচ্ছা, দ্বিতীয়ত অন্য প্রবলেমস হতে পারে নেভিগেশন, আপনার চলাফেরাতে কোনো একটা জায়গায়, এলাকার মধ্যে চলতে গিয়ে আপনার সমস্যা হবে। আপনি 10 বছর ধরে এই বিআরটি স্টেশন থেকে ধরুন এখানে আসছে, ঠিক আছে, কিন্তু আপনি ক্রমাগত দেখা যাচ্ছে আপনি পথ ভুল করছে। আচ্ছা, এইখানে সমস্যা দেখা যাচ্ছে। অন্য কোথায় হতে পারে, আপনি ডেইলি সকালবেলায় উঠে বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে আপনাকে হয়তো বলে দিচ্ছে কেউ বাজার হাট করতে হবে, এই 5টা আইটেম লাগবে। আপনি 5টার মধ্যে খুব বড় জোর 2টো আইটেম আনছে। সেই মানুষটাই যে কিনা 10-12 বছর ধরে এই বাজার হাট করে আসছে ক্রমাগত, কিন্তু এই ভুলগুলো করছে। তার মানেটা হচ্ছে এইরকম লেভেলের ভুল হবে এই ডিমেনশিয়া রোগীদের, যেটা কিনা ওনার কাছ থেকে একদমই এক্সপেক্টেড নয়।
আচ্ছা ডক্টর, এক্ষেত্রে একটা বিষয় মনে আসে যে যাদের একটু বয়সের দিকে ঝুঁকছেন, যারা বয়সের দিকে যাচ্ছেন, বয়স বাড়ার সাথে সাথে একটা সমস্যা হয় যে তাদের ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাদের ক্ষেত্রেও দেখা যায় বাড়ি থেকে অনেক কিছু বলে দিল, যেগুলো আপনি এক্সাম্পল দিলেন, তাদের মধ্যে এই রকম কিছু লক্ষণ দেখা যায়। বয়স বাড়ার আলাদা করে বুঝবো কি? হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্রেনের ফাংশন কমতে থাকে, তা টুকটাক ভুল হতে পারে। কিন্তু যেটা বললাম যে এমন একটা লেভেলে ভুল হচ্ছে যেটা কিনা ওই মানুষের ওই বয়সে এক্সপেক্টেড নয়। এবং আরেকটা জিনিস অ্যাড করে, যে ডিমেনশিয়া আমরা তখনই বলি যখনই কিনা ওই ভোলা বা ওই প্রবলেমটার জন্য মানুষটার বেসিক লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে। এই এই অ্যাকাউন্টসের এক্সাম্পল যেটা দিলাম, ওই মানুষটা যদি ক্রমাগত ভুল করতে থাকে তাহলে অফিসে আর কাজ করতে পারবে না। তাহলে এই ভোলা এই সমস্যাটার জন্য ওনার কাজটা করতে পারছে না। তো এইটা ওনার হচ্ছে এক্স্যাক্টলি ডিমেনশিয়া। মানে এমন একটা লেভেলের প্রবলেম হবে যে আপনার লাইফস্টাইল, মানে আপনার অ্যাক্টিভিটিসে প্রবলেম হবে সেই ভোলাটার জন্য, সেই প্রবলেমটার জন্য। মানে এটা একদম আলাদা রকম। হ্যাঁ, এটা হ্যাঁ, মানে এটা একটা লেভেলের ওপর গেলে তখন আমরা ডিমেনশিয়া বলি। আচ্ছা, এর জন্য কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে হ্যাঁ এই বয়সের মানুষদের এই প্রবণতাটা থাকে? বয়স আগে ভাবা হতো যে একটা পার্টিকুলার বয়সের ওপরই বেশি হয় বা হয় আর কি ডিমেনশিয়া। সেটা এতদিন অবধি প্রায় বেশ কয়েক বছর ধরেই ভাবা হয়েছিল যে 50-এর ওপর গেলে ডিমেনশিয়া হয়। সেটাও বয়সের দিকে যাচ্ছে, যারা একটু বয়সের দিকে যাচ্ছে। কিন্তু এখন আমরা এরকম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অনেক কেস দেখছি যেটা একদম কম বয়স মানে রিসেন্টলি এই 1 বছর আগে চায়নাতে 18 বছরের একটা ছেলেকে অ্যালজাইমার্স ডিজিজ ডায়াগনোসিস হয়েছে। মাত্র 18 বছর। মানে এখন এই এজ ব্যারিয়ারটা আর সেরকম মানা হচ্ছে না। আচ্ছা, এটার কারণ কি? মানে এখন যে বয়স একেবারে অল্প বয়স থেকে শুরু হচ্ছে এই ধরনের সমস্যা, এটা ঠিক এখন হচ্ছে বলাটা ভুল হবে। জিনিসটা এখন আমরা ডিটেক্ট করতে পারছি। এই মানে দুটোর মধ্যে তফাৎ আছে। আগেও ছিল। মানে ধরুন এই ছেলেটাই যদি 10-15 বছর আগে এরকম একটা ভোলার সমস্যা নিয়ে, বেসিক্যালি ছেলেটা যেটা হচ্ছিল, সে হচ্ছে ক্লাসে মন নিতে পারছিল না। সে হয়তো একটা লেভেল অফ স্টুডিয়াস ছিল, হ্যাঁ, মোটামুটি একটা মার্কস পেতো, কিন্তু আস্তে আস্তে ওনার মার্কস ডিটোরেট করছে। তারপর দেখা যাচ্ছে যে যেইটুকুনি পড়াচ্ছে সেটা ভুলে যাচ্ছে। এইটাই যদি 10 বছর আগে টিচাররা দেখতো বা ডক্টররা দেখতো, তাহলে ভাবতো অন্য কিছু একটা হচ্ছে, আইদার ছেলেটা পড়াশোনায় মন দিচ্ছে না বা কিছু করছে না, এই বলে হয়তো জিনিসটাকে করা হতো, মানে ইগনোর করা হতো। কিন্তু এখন আমরা যেহেতু আমাদের নলেজ রিলেটিং ডিমেনশিয়া বাড়ছে, সেইটা এখন ওনাকে ফার্দার মানে বিভিন্ন টেস্টে দেখা গেছে যে ওর অ্যালজাইমার্স রয়েছে। সুতরাং এটা আমরা এখন অনেক বড় সমস্যাও বটে। হ্যাঁ, আমরা এখন অনেক বেশি ডিটেক্ট বা ডায়াগনোসিস করতে পারছি ডিমেনশিয়া। আমরা এই আলোচনায় থাকছি, তবে যারা ওপারে আপনারা রয়েছেন, জানি এইরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা নিশ্চয়ই হয়তো মন দিয়ে শুনছেন। এই সমস্যা আপনাদের বাড়িতে কারোর থাকতে পারে, আপনাদের জীবনে থাকতে পারে, বা আপনাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদেরও থাকতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের এমন সমস্যা রয়েছে, এটা এমন নয় যে আজকে ডিমেনশিয়া নিয়ে আমরা কথা বলছি মানেই এই ওরিয়েন্টেড প্রশ্ন আপনারা রাখবেন, শুধু তা নয়। আপনাদের হয়তো অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রেও সরাসরি কথা বলার নম্বরে অবশ্যই ফোন করতে পারেন, কারণ এটা কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রাম, সুতরাং ফোন করতেই পারেন আপনারা। আমাদের বিষয়টা আর একবার ফিরি, যেহেতু আমরা ডিমেনশিয়া নিয়ে কথা বলছি। এই ডিমেনশিয়ায় একটা কথা বলছিলেন ডক্টর, ডায়াগনোসিসের কথা, যে আমরা কি করে বুঝবো, এবং এটাই বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ একটা রোগ ডায়াগনোসিস করা। ঠিক, ডায়াগনোসিস বেসিক্যালি ক্লিনিক্যাল। এরকম কোনো একটা টেস্ট বা একটা ব্লাড টেস্ট হয় না যেটা করলে আপনার ডিমেনশিয়া ডায়াগনোসিস হয়ে যায়। প্রথমত বলে রাখি, ডিমেনশিয়া যেটা বললাম যে এটা ডিমেনশিয়া একটা ব্রড টার্ম যার আন্ডারে অনেকগুলো ডিজিজ পড়ে। সেটা সবচেয়ে মানে বেশি হয়েছে অ্যালজাইমার্সের জন্য। ডিটেলে আলোচনায় যাব, তবে একজন দর্শক বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি হাবিশাহ থেকে কৃষ্ণেন্দু দাস বলুন। বলছি, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। আমার বাড়িতে আমার পিতার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। আচ্ছা। তো তিনি একটু এখন যা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভুলে যাচ্ছেন এবং অ্যাবনর্মাল বিহেভিয়ার করছেন, রাত্রিবেলা ঘুমোচ্ছেন না, সারা রাত প্রায় জেগেই কাটাচ্ছে। এবং কালকে রাতে যেটা হয়েছে,
একই কথা বারবার বলছে, উল্টোপাল্টা বলছে, দিনকে রাত মনে করছে, রাতকে দিন মনে করছে। তো এখন আমাদের কি করণীয়? আর আমাদের এই বাড়িতে- সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে ওনার? স্যার, এই সমস্যা মাঝে শুরু হয়েছিল, আমরা একজন ডাক্তার দেখিয়েছিলাম। তাও কতদিন হয়েছে সমস্যাটা? অনেকদিন তো হবে, প্রায় 3-4 মাস 3-4 মাস। বেশি হবে। হসপিটালে ভর্তিও হয়েছিল। আচ্ছা। মাঝে একটু ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়েছিল, সেই হিসেব করে বলছি 4-5 মাস হবে। এবং দুর্বল হয়ে কিন্তু খেতে পারছে না, এই ধরনের সমস্যা হচ্ছে। এখন আমার কি করবে? ঠিক, যেটা হচ্ছে উনি কি করবেন এই ধরনের সমস্যা? হ্যাঁ ঠিক, উনি হয়তো যার কথা বলছেন তার মোস্ট লাইকলি ডিমেনশিয়াই আছে। ডিমেনশিয়া যখন একটা 80 বছরের কাছে বয়স হ্যাঁ, বলুন। ধরুন ওনার এক্সাম্পলই এবার বলি। 80 বছরের বয়সী মহিলাদের ভুল হওয়ার হতেই পারে, কিন্তু এখন এমন একটা স্টেজে গেছে যে উল্টাপাল্টা বকছে, রাতে ঘুমাচ্ছে না, মানে ওই ভোলার প্রবলেমটা ক্রস করে আরও অ্যাডভান্সড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটার ক্লিয়ারলি পেশেন্টটা ডিমেনশিয়াই আছে। এবং ধরুন উনি যা বলেন 3-4 মাস ধরে চলছে, এবং অল্প অল্প হয়তো তার আগেও ছিল। এবার যেহেতু ধরুন 80 বছর, মানে ধরুন 76 ইয়ার্স যখন বয়স, তখন থেকে যদি সমস্যা টুকটাক ভুল আর সমস্যা শুরু হয়, তখন হয়তো মনে করা হয়েছিল যে অল্প অল্প ভুলে যাচ্ছে, এই বয়সে হয়। তারপরে আরও অনেকটা ফাস্ট প্রোগ্রেস করে গেল, সেইটা এক্সপেক্টেড নয়। আমি ওটাই বোঝাতে চাইছি যে অল্প অল্প একটা বয়সে অল্প অল্প ভোলাটা এক্সপেক্টেড, কিন্তু এমন লেভেলে ভুলছে যেটা এক্সপেক্টেড নয় ওই বয়সে। তখন আমরা বলি যে ডিমেনশিয়া। এইবার উনার যেরকম শুনছি মনে হচ্ছে ডিমেনশিয়াটা একটু অ্যাডভান্সড হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে তো এখন সবার আগে নিউরোলজিস্ট দেখাতে হবে, কারণ নিউরোলজিস্টরা যখন এরকম অ্যাডভান্স পেশেন্ট দেখে, সবার আগে তারা আগে ইনশিওর করে নেয়, যেটা এই বয়সে কমন হয় হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কমে যায়। তা আমরা সবার আগে ব্লাড টেস্টগুলো করে দেখি যে সব ঠিক আছে কিনা। আরেকটা জিনিস এনশিওর করি, বয়স্ক পেশেন্টদের অনেক সময় একটা ছোটোখাটো ইনফেকশনই, বুকে ইনফেকশন বা পেচ্ছাপে ইনফেকশন হয়ে যায়, তারা বলতে পারে না, যেহেতু ডিমেনশিয়া আছে, বলতে পারে না। যখন খুব খারাপ হয়ে যায় তখন এবার এই ব্রেনের অন্যান্য সিমটমসগুলো শুরু হয়। আচ্ছা, এইগুলো আমরা শিওর করে নিই। যখন দেখছি যে সব নর্মাল আছে, তখন এবার ডিমেনশিয়া ট্রিটমেন্টের দিকে এগোতে হবে। তো আমাদের ডিসকাশনের তার ডায়াগনোসিস মানে এই মুহূর্তে ওনাকে একজন ডক্টরের কাছে একজন দেখাতে নিউরোলজিস্টকে হবে। দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা। নিউরোলজিস্টকেই দেখতে হবে, না হলে উনি মানে এইটাকে হ্যান্ডেল করতে পারবেন না। পুরোপুরি না দেখে বলাও সম্ভব না। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা ছিলাম যে আমরা ডায়াগনোসিসে ছিলাম, ওই জন্য ডায়াগনোসিসে ফিরে আসি। তো ওনার এক্সাম্পল দিলাম যে ডায়াগনোসিসে আমরা প্রথমে কমপ্লেনে যেটা দেখি যে কি কমপ্লেন আসছে। যদি পেশেন্ট নিজে বলছে যে এইটা ক্রমাগত সমস্যাটা বেড়ে চলেছে এবং এই ভুলটা আমার হওয়া উচিত নয়, তবু আমি এরকম ভুল করে যাচ্ছি, ভুলে যাচ্ছি, কোথায় রেখেছি, মানে আমি খুব জিনিসটা অনেকটা হয়, আমরা অনেক সময় কি হয়, মন দিয়ে কোনো একটা জিনিস করলাম না, বা অনেক অন্য কিছু একটা ভাবছি আর করছি অন্যরকম, তাহলে সেইটা খুব অ্যাটেনশন দিয়ে কাজ করলাম না, সেইটা আমরা ভুলে যেতে পারি। আপনি হয়তো আলমারির চাবিটা খুলে কোথায় রাখলেন, এটা অনেক সময় আমরা ভুল করি। সেরকম না, কিন্তু উনি মন দিয়েই কাজটা করলেন, কিন্তু ভুলে গেলেন যে কি কাজ করেছে বা কখন করেছে, কোথায় জিনিসটা রেখেছে। আচ্ছা, এইটা পেশেন্ট নিজে এসে বলে যে আমার এটা, মানে আমার এটা হওয়া উচিত নয়, এটা আমার হচ্ছে। এইটা আমরা আগে ইনশিওর করি যে সত্যিই জিনিসটা উনি কতটা লেভেলে ভুল করছে। তারপরে যে দ্বিতীয় কথাটা বললাম, আমরা শিওর হই যে এই সমস্যাটার জন্য ওনার লাইফস্টাইলটা হ্যাম্পার হচ্ছে। যতক্ষণ না ওনার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, মানে ধরুন টুকটাক ভুলে যাচ্ছে, কিন্তু ওনার কাজটা উনি করে দিতে পারছে। আচ্ছা, যেই মানুষটা বাজার হাট করতে গিয়ে ধরুন 5টার জায়গায় 3টে নিয়ে আসছে, কিন্তু 2টো ভুলছে, বলার সমস্যা এসছে, কিন্তু উনি ওনার কাজটা কমপ্লিট করে নিচ্ছে। তার মানে তখনও আমরা ডিমেনশিয়া বলবো না, তখনও আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, ওনাকে অবজার্ভ করবো। কিন্তু যখন দেখছি যে না, উনি আর বাজার হাট করতেই পারছে না, ভোলার জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বা যে কাজ করছে, যে একটা অফিসে রয়েছে, সেই ভোলার জন্য অফিসের কাজ করতে পারছে না, মানে একটাই সমস্যা দিনের পর দিন যদি একই রকম প্রবলেম, মানে এমন একটা লেভেল ক্রস করে যাচ্ছে যেখানে কিনা ওনার ডেইলি ওনার যে অ্যাক্টিভিটিস আছে সেটা আর করতে পারছেন না, তাহলে ডিমেনশিয়া তখন আমাকে বলি। আচ্ছা, এবার ডিমেনশিয়া বললাম ব্রড টার্ম। এবার আমাদের শুনতে হয় যে কীরকম সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের নানা রকম কগনিটিভ টেস্টিং বলি আমরা,
অনেক রকম প্রশ্ন, মানে একটা কোয়েশ্চেনের থেকে অনেক রকম প্রশ্ন করি, যেমন বলুন আজকের ডেট কি, আপনি কোন স্টেটে থাকেন, তারপর বলুন যে সপ্তাহে 7টা দিন উল্টো করে বলুন, এরকম কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা করি। মানে একটু বুঝে নেওয়া যে উনি ঠিকঠাক হ্যাঁ, বলতে ওনার পারছেন মানে কিনা। ব্রেনের ফাংশনটাকে অ্যাসেস করা যাকে বলে। আচ্ছা, ব্রেনের ফাংশনটা অ্যাসেস করে ওনার কমপ্লেন যেটা বলছে সেটা আদৌ ওনার ব্রেনের ফাংশনের সমস্যা আছে কিনা আগে শিওর হয়ে নাও। সেটা যদি করে দেখি যে না সত্যি প্রবলেম আছে, তখন আমরা এবার এগোই। কমনলি আমরা যেটা করি ব্রেনের এমআরআই করি। ব্রেনের এমআরআইতে সেই কারণটা খোঁজার চেষ্টা করি, কি কারণে এটা হচ্ছে। যেটা বলছিলাম যে কমনলি ডিমেনশিয়াটা অ্যালজাইমার্স থেকেই হয়। এখন আরেকটা দ্বিতীয় যে কারণটা হয় সেটা হচ্ছে স্ট্রোক। এখন এটা খুব খুব মানে বরঞ্চ বলা হয় যে অ্যালজাইমার্স আর স্ট্রোক প্রায় কাছাকাছি, মানে একটা সময় ওটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হতো না। অ্যালজাইমার্স কাকে বলা হচ্ছে? হ্যাঁ, অ্যালজাইমার্সটা হচ্ছে, এই অ্যালজাইমার্সটা আপনারা মানে কমনলি দেখে থাকেন, যেটা হচ্ছে ধরুন এই 60-70 বয়সে, যেটা কিনা অতটা ভোলার বয়স নয় যে একদম ভুলে যাবে, কিন্তু 60 থেকে 70 বয়সী কোনো একটা লোক বা মহিলা এমন লেভেলে ভুলছে যে মানে ধরুন দুপুরবেলা কি খেয়েছে রাত্রিবেলা গিয়ে বলতে পারবে না। এটাকে অ্যালজাইমার্স বলছেন? হ্যাঁ, মানে এই টিপিক্যাল এই সিমটমসগুলো নিয়ে আসে। তখন আমরা এমআরআই করি। এমআরআইতে কিছু ব্রেনের প্যাটার্ন থাকে, কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখে আমরা বলি যে এটা অ্যালজাইমার্স। অ্যালজাইমার্সের মেইন সিমটমটা হচ্ছে ভুলে যাওয়া। আচ্ছা, এবার অন্যান্য আরও অনেক রকমের ডিমেনশিয়া হয় যাদের অন্যান্য সিমটম হয়। কারোর মধ্যে এরকম হয় যে ধরুন একটা মানে নর্মাল ধরুন 40-50 বছরের লোক, এতদিন অবধি মানে একটা সোশ্যাল ইন্টারাকশন, মানে একটা ভদ্র জায়গায় কিভাবে থাকতে হয় সেটা তুমি জানে, কিন্তু আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। সে কি করবে, সে হঠাৎ করে ধরুন একটা ঘরে সবাই চুপচাপ বসে কথা বলছে, উনি হাসতে হাসতে হঠাৎ করে নিজের মতন হাসতে শুরু করে দিল। এটা একটা অন্য টাইপের সিমটম, আর সেটা একটা অন্য রোগে হতে পারে। ওইগুলো আর ডিটেলসে যাচ্ছি না। যেটা আমরা কমনলি দেখি অ্যালজাইমার্সটাতে এই ভুলে যাওয়া, কোথায় কোনটায় রেখেছি, কখন কি খেয়েছি, আগের দিন খুব ইম্পর্টেন্ট একটা কথা কেউ বলে গেল, পরের দিন আমি ভুলে গেলাম। আচ্ছা, এই সিমটমসটা হচ্ছে অ্যালজাইমার্স। ভুলে যাওয়াটাই বেশিরভাগ করে বেশিটা দেখা যায়। ভুলে যাওয়াটাই দেখা যায় এই সময়। আচ্ছা আচ্ছা, এবার একটা বিষয় ডক্টর, যে ট্রিটমেন্ট আমরা যেটা বেসিক্যালি বলে থাকি। হ্যাঁ, তো ট্রিটমেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে কোন টাইপের সমস্যাটার জন্য। যেটা বললাম নাম্বার 1 অ্যালজাইমার্সটা জেনারেলি যেটা হয়, অ্যালজাইমার্স একবার শুরু হলে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে। সেইটা রোধ করার ট্রিটমেন্ট খুব ভালো নেই বললাম, তার কারণ হচ্ছে আমেরিকাতে এখন ইঞ্জেকশন কিছু দেওয়া হচ্ছে, খুব আর্লি স্টেজে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোধ করা যাচ্ছে। আচ্ছা, কিন্তু ইঞ্জেকশনটা খুব কস্টলি এবং বেশ কিছু মানে সাইড এফেক্টসও দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে এখনও খুব ভালো সেই ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে না। প্রথম কারণ হচ্ছে কস্ট, মানে প্রচুর দাম সেটার, মানে লাখে, মানে ফিউ ল্যাক্স আর কি, সবার পক্ষে afford হ্যাঁ। করা এবং সম্ভব সেটা নয়। একটা ইঞ্জেকশন নয়, সেটা ধরুন 3 মাস বা 5 মাস, 4-5 মাস অন্তর অন্তর দিতে হয়। আচ্ছা, সেইটা মানে কি বলবো, খুব ধনী না হলে কেউই পারবে না। আর সেই জন্য এখনো পর্যন্ত ইন্ডিয়াতে খুব ভালো ট্রিটমেন্টটা এখনো হচ্ছে না, কিন্তু আমেরিকাতে হচ্ছে। সেইটাই রোধ করার জন্য কিন্তু সেটা আর্লি স্টেজে দিতে হবে। একবার একটু অ্যাডভান্সড হয়ে গেলে, যেরকম উনি বললেন ওনার যে পেশেন্ট, তার এখন কিছুই মনে রাখছে না, উল্টাপাল্টা বকছে, এটা একটু অ্যাডভান্স স্টেজে গেলে সেই ইঞ্জেকশনে কাজ করে না। তখন আমরা কি করি, কিছু সাপোর্টিভ, আমাদের কিছু মেডিসিনস আছে সাপোর্টিভ, মানে সমস্যাগুলো কিছুটা রিলিফ দেওয়া, কিন্তু ওই রোগটার ট্রিটমেন্ট নয়। আচ্ছা, যেমন ধরুন ভুলে যাওয়ার জন্য আমরা কিছু মেডিসিন দিই, একটু মেমোরিটা একটু বেটার হয়, কিন্তু মেডিসিনটা বন্ধ করে দিলে আবার ভুলে যাবে। মানে রোগটার ট্রিটমেন্ট হচ্ছে না, ওটা জাস্ট সিমটমটাকে ট্রিট করা হচ্ছে। তাহলে এর কোনো সলিউশন নেই সেভাবে? সলিউশন এই মুহূর্তে যদি বলি, অ্যালজাইমার্সে এখন গোটা ওয়ার্ল্ডে এখন এটাই বলা হচ্ছে আর্লি ডিটেক্ট করুন, করে ভবিষ্যতে হয়তো ইন্ডিয়াতেও ইঞ্জেকশনটা মানে আমাদের গভর্নমেন্ট লেভেলেও যদি রেকগনাইজ করে, সেক্ষেত্রে ইঞ্জেকশনটা গভর্নমেন্ট লেভেলেও আসবে, তখন আমরা আরেকটু ট্রিটমেন্টে ভবিষ্যতে এগোতে পারবো। আচ্ছা, তখন আর্লি স্টেজে তাড়াতাড়ি ধরতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে, করে দিলে তাহলে রোগটাকে রোধ করা যাবে। আদারওয়াইজ যেটা বললাম, মেডিসিনস দিয়ে কোনো রকম এই সিমটমসগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা। আচ্ছা,
আর দ্বিতীয়ত এই যে ওনার পেশেন্টটাই বলছিলাম, যখন অ্যালজাইমার্স একটু অ্যাডভান্সড হয়ে যায় তখন নানা রকম সাইকিয়াট্রিক সিমটমের মতন আসে। সাইকিয়াট্রিক সিমটম কমনলি হতে পারে ডিপ্রেশন, মানে পেশেন্টটা এমন মানে মানসিক কিছুটা হচ্ছে নিজে বুঝতে পারে ভুলে যাচ্ছে বলে, তার জন্য মানসিক অবসাদ আসতে পারে। দ্বিতীয়ত হতে পারে হচ্ছে প্রচণ্ড রেগে, সব কিছুতেই রাগারাগি, ইরিটেবল, হঠাৎ করে রেগে যাওয়া। হঠাৎ করে, মানে যেই মানুষটা শান্ত লোক ছিল সে হঠাৎ করে বাড়ির লোক এসে বলে উনি তো এরকম ছিলেন না। মানে এক একজনকে দেখেছি যে খুব বিরক্ত হয়ে যান কথায় কথায়, এরকম থাকবে কি? কেউ কেউ থাকে বাই নেচার খুব মানে একটু রাগী বা একটু ইরিটেবল, কিন্তু মানে বাড়ির লোকরা এরকমই বলে না এই মানুষটা ওরকম নয়, খুব শান্ত লোক, আচ্ছা, কিন্তু খুব ইরিটেবল, খুব চিল্লামিল্লি করছে। আর তৃতীয়ত হতে পারে পাগলের মতন করতে পারে, পাগলের মতন মানে এই ধরুন কাপড় খুলে দিচ্ছে যে কোনো জায়গায়, যেটা একটু অ্যাডভান্স কেসে হয়, যে কোনো জায়গায় পেচ্ছাপ পায়খানা করে দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে তখন আমরা কিছু সাইকিয়াট্রিক মেডিসিনসই দিতে হয়, নাহলে শান্ত মানে বেসিক্যালি শান্ত করা। ওই স্টেজে গেলে ওই শান্ত করা ছাড়া আর কোনো ট্রিটমেন্ট সম্ভব হয় না। বহু মানুষকে দেখা যায় ডক্টর যে হয়তো তারা খুব ভালো একটা ফিল্ডে কাজ করছে, যেমন ধরুন অভিনয় জগতের সাথে যুক্ত, বেশ কিছু মানুষ অনেক বয়স হচ্ছে, বয়সের সাথে যে স্মৃতিশক্তিটা ধীরে ধীরে কমে যায় বলি, কিন্তু তারা দিব্যি একটা বড় ডায়ালগ মুখস্থ করে অবলীলায় বলে যাচ্ছেন। আবার কিছু মানুষকে দেখা যায় যে খুব কম বয়স থেকে দেখা যাচ্ছে খুব ভুলে যাওয়ার রোগ আছে, ভুলে যাওয়ার প্রবণতা, সেটা আপনি এগুলোর জন্য কি এক্সট্রা কোনো এক্সারসাইজ বা কোনো প্রসেস আছে, কি করে সম্ভব? হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন সেটা খানিকটা বেসলাইন ব্রেন ফাংশন নিয়ে বলছেন। সবার ব্রেন ফাংশন তো একরকম হতে পারে না, কারোর মেমোরি হচ্ছে তুফান মেমোরি, আর কারোর ওই মানে একটুতেই ভুলে যায় এরকম মেমোরি, সেটা বেসলাইন সেরকমই তার। তো আপনি যেটা বলছেন কি করে মেমোরি এনহ্যান্স করা যায়, এবার আসি আমি ব্যাক টু ডিমেনশিয়া টপিকেই আসি। আমরা যেটা বলি যে ধরুন এই যে মানে অন্য দিক থেকে যদি ভাবেন যে বয়সকালে যে মানে মানুষরা উইক হয়ে যাচ্ছে, হাঁটা চলা করতে পারছে না, তখন আমরা কি করি না একটু ফিজিওথেরাপি করাই, একটু এক্সারসাইজ করাই। তো আমরা বলি একই জিনিস ব্রেনের জন্য তাই করুন, ঠিক মানে মেন্টাল এক্সারসাইজ করতে হবে। কম বয়স থেকেই আপনার ব্রেনকে অ্যাক্টিভেট রাখতে হবে। মানে এটা করলে খানিকটা মানে প্রতিরোধের উপায় বললে এইটা করলে আপনি আমাদের গায়ে হাত পা জোর দিয়েই বোঝায়, একই জিনিস ব্রেনে জিনিসটা বুঝে নেবেন। আমার ধরুন যা জোর আছে, আমি ধরুন জিম করি তাহলে আমার জোর বাড়বে, ঠিক তো? কোনো কারণে যদি জোরটা খানিকটা কমে যায় তাতেও আমার কিছুটা জোর এক্সট্রা থাকবে, যেটা আমি যদি জিম না করতাম তাহলে সেই জোরটা থাকতো না। একই জিনিস আপনি ব্রেনে ভাবুন যে আমার মেমোরি পাওয়ারটা আমি মেন্টাল এক্সারসাইজ করে খানিকটা বাড়িয়ে রেখেছি, আচ্ছা, তারপরেও যদি ভোলার রোগটাও আসে, ওনার মেন্টাল মানে মেমোরি পাওয়ারটা খানিকটা কমলেও কিছুটা লেভেলে তো ভালো থাকবে। একই জিনিস মানে এইভাবেই মেন্টাল এক্সারসাইজ কাজ করে। আচ্ছা, তাই জন্য মানে আমরা তো ধরুন এবার মানে বিলো 60 যারা, তারা কেউ না কোনো জবে আছে, তাদের জন্য খুব একটা এটা প্রযোজ্য নয়, কারণ তারা এমনি মেন্টালি অ্যাক্টিভ থাকে, বিভিন্ন ফিল্ডে থাকে। যদি এভাবে আসলেন ডিমেনশিয়া নিয়ে, তাদের জন্য বেসিক্যালি কি ধরনের এক্সারসাইজ দিয়ে থাকেন মেন্টালি? হ্যাঁ, মেন্টাল এক্সারসাইজ সবার আগে আমরা বলি ক্রসওয়ার্ড, ক্রস কাগজে যেই দেয় বা ক্রসওয়ার্ডসগুলো, বিভিন্ন পাজেল ক্রসওয়ার্ড সলভ করা। দ্বিতীয়ত হচ্ছে রিডিং। আচ্ছা, আমরা বলি যে প্রতিদিন বই পড়বেন যে কোনো টপিকে, রিডিংটা খুব ভালো এক্সারসাইজ। রিডিংটা মানে আপনি যখন বই পড়ছেন, সেটা মানে গল্পের বই হোক যাই হোক, আপনি নিজে যখন গল্পের বই পড়বেন দেখবেন যে মনের মধ্যে ইমাজিন করছেন স্টোরিটাকে, যে একটা ক্যারেক্টার আছে তাকে ইমাজিন করে নিচ্ছেন, তার মানে কি আপনার ব্রেন খাটছে। তো এটা একটা মেন্টাল এক্সারসাইজ। আর দ্বিতীয়ত বলি সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন। হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে, পাড়ায় বেরিয়ে আপনার সমবয়সী যারা, তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, এটাও ভীষণ প্রয়োজন। তবে একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমার ঠাকুমার হচ্ছে কিছু বললেন না, মানে কিছু মনে থাকছে না, মানে উনি সকালের কথা হয়তো বিকেলে ভুলে যাচ্ছেন বা এরকম কিছু হচ্ছে ওনার সাথে, ঠিক আছে? তো আমার খুব প্রোগ্রাম ভালো লাগে, তো আমি ওই জন্য মানে এই সিটিভি একেডি প্লাসে আপনাদের প্রোগ্রামটা দেখে আমি ফোন করলাম, খুব ভালো লাগে আমার প্রোগ্রাম। তো ওই জন্য তো উনি কিছু মনে রাখতে পারছেন না, তো কিছু মেডিসিন উনি ইউজ করছেন, তা সত্ত্বেও ওনার ওটা কমছে না, বা কিছু লোকাল পদ্ধতি উনি মেনে চলছেন তাও করছে না। তো এটার জন্য উনি কি করতে পারেন যদি একটু স্যার বলে দেন। আপনার ঠাকুমার বয়স কত?
হ্যাঁ, আমার ঠাকুমার বয়স হচ্ছে ম্যাডাম, আমি ভুলে যাচ্ছিলাম বলতে, 70 বছর। ওই 72 হবে, এরকম 70 হবে, ওই 70 বছর। কতদিন আচ্ছা। ধরে হচ্ছে এটা? এটা হচ্ছে স্যার আপনার 2-3 মাস ধরে হলো হচ্ছে। 2-3 মাস? 2-3 বছর বললেন? না, 2-3 মাস বললাম স্যার। 2-3 মাস, 2-3 আচ্ছা। মাস, আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি সেই করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে এগেন এইটাও একজন নিউরোলজিস্টকেই দেখতে হবে। তার কারণ আগে এই 2-3 মাসটা একটু শর্ট টাইম ডিমেনশিয়া বলার জন্য। তো আমরা অ্যাজ এ নিউরোলজিস্ট তাকে ইনশিওর করি, যেটা বলছিলাম, যে তার আগেও অল্প কিছু প্রবলেম হচ্ছিল কিনা, আচ্ছা। সেটা কিনা সাধারণ চোখে মিস হয়ে যায়। তো আমরা হিস্টোরিক্যালি জিজ্ঞেস করি যে না, এই ভুলটা কিরকম লেভেলে ভুল হচ্ছিল 2-3 মাস আগে। যদি দেখি না সত্যি, তা মানে 2-3 মাস আগে সেরকম কিছু ভুল হচ্ছিল না, এই 2-3 মাস ধরেই এরকম এত ভুলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আগে এমআরআই করে নিই। মানে একটা হিস্ট্রি টেকিং এর সেক্ষেত্রেও দরকার হয়। হিস্ট্রি টেকিং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। মানে যেটা বললাম যে ডিমেনশিয়া ডায়াগনোসিস ক্লিনিক্যাল, সেই ক্ষেত্রে হিস্ট্রিটা নাম্বার 1। কত দিনের সমস্যা, কোন জায়গায় সমস্যা, কিরকম ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে নাম্বার 1। যদি দেখি খুব শর্ট টাইম, সেক্ষেত্রে আমরা যে দ্বিতীয় কথাটা বলছিলাম, স্ট্রোক। অনেক সময় এরকম দেখা যায় যে একটা স্ট্রোক হয়ে গেছে, বোঝা গেল না। তার মানে ডক্টর, যিনি ফোন করেছিলেন ওনারও উচিত একজন নিউরোলজিস্ট দেখিয়ে Neurologist দেখানো। একটা আইডিয়ালি একটা এমআরআই করে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। যদি অনেক সময় এরকম দেখা যায়, মানে সব স্ট্রোকই কিন্তু হাত পা প্যারালিসিস করে দেয় না। সেই ক্ষেত্রে যখনই বা একটা স্ট্রোক হলো, অন্য কোনো সিমটমস দেখা গেল, তো সবাই ইগনোর করে গেল, কারণ না প্যারালিসিস হয়নি, তো বোধহয় স্ট্রোক নয়। কিন্তু ওই স্ট্রোকটা কি করলো, যে ওনার মেমোরি পাওয়ারটা, যেখানে মেমোরি পাওয়ারটা মানে মেনটেন করে ব্রেন, সেখানটায় গিয়ে অ্যাটাক করলো, তাহলে ভোলার সমস্যা শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইরকমই সিমটম নিয়ে কিন্তু আরো একজন রয়েছেন। হ্যাঁ। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আনন্দ ঝা বলছি, হ্যাটি থেকে বলছি ম্যাডাম। আর আমার বাবা ভুলে যাচ্ছেন, মানে ওনার ব্রেন টিউমার হয়েছে, বুঝলেন? আচ্ছা। ভুলে ভালো করে হাঁটতে পারছেন না উনি। তো আমি কি করবো ম্যাম? আমি এসএসকেএমে নিয়ে গেছি, উনি বলেছেন কি অপারেশন করতে। এজ হচ্ছে 77। ওটা আমি কি করব? আমি অনেক ফেড আপ হয়ে গেছি। বয়স কত? 77। 77, উনি ভুলে যাচ্ছেন এবং ব্রেন ভুলে টিউমার। যাচ্ছেন, আর মানে ব্রেন টিউমার হয়েছে ওনার। আচ্ছা আচ্ছা, কি বলবেন ডক্টর? হ্যাঁ, এইবার সেক্ষেত্রে যেটা বলছিলাম যে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখা যাচ্ছে যে না, ওনার এক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, এক্ষেত্রে ব্রেন টিউমারটা কতটা কি রেসপন্সিবল সেটাও বুঝতে হবে আমাদের। সব ব্রেন টিউমারে যে ভোলার সমস্যা দিয়ে দেবে সেটা নয়। আচ্ছা। ব্রেন টিউমারটা ব্রেনটাকে কতটা চাপ দিচ্ছে সেটাও দেখতে হবে। যদি দেখি যে না সত্যি ব্রেনে ভালো চাপ পড়ছে, সেক্ষেত্রে যেরকম উনি বলছেন ভুলে যাচ্ছে, সেক্ষেত্রে অপারেট করা উচিত। না হলে জিনিসটা আরও বেড়ে গিয়ে অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে। যেই ট্রিটমেন্টের কথা বলছিলেন না, ট্রিটমেন্টে যেগুলো ট্রিটেবল কজ, আমরা সেগুলোকে ট্রিট করতে বলি। একদম ডক্টর, আজকে মোট কথা যে সমস্যা হচ্ছে মানে একজন ডক্টরের কাছে যাবে এবং ডক্টর সাজেস্ট করবেন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট এগিয়ে চলবে। একদম। আজকে না আমাদের হাতে একদম সময় নেই, আচ্ছা, আচ্ছা। অনেক কিছু আরও শোনার বাকি রয়ে গেল। নিশ্চয়ই যদি সম্ভব হয় পরবর্তী সময়ে এরকমই একটি এপিসোড আবার কন্টিনিউ করব আমরা। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।